আসসালামু আলাইকুম। রাজশাহী ভ্লগে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক অপূর্ব সুন্দর শহরের খোঁজে। পাবনা স্টেশন থেকে রাজশাহীগামী ট্রেন, একদম সহজ আর সুন্দর যাত্রাপথ। আমি এখন আছি পাবনা রেলওয়ে স্টেশনে। পাবনা রেলওয়ে স্টেশন অনেকদিন ধরেই গুরুত্বপূর্ণ হয়ে আছে এই অঞ্চলের মানুষের জন্য। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে আছে ভাটারচর এক্সপ্রেস। এই ট্রেনটি ঠিক সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে আসলো। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম, এর জন্য আমাদের লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা পোহাতে হয়নি। পাবনা থেকে রাজশাহীর ভাড়া ৮০ থেকে ১০০ টাকা নেবে। অনলাইনে কাটলে জন প্রতি ২০ টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে। সময় মতো আমাদের ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। তো বন্ধুরা, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলুন যাই রাজশাহী। আড়াই ঘন্টা ট্রেন জার্নি করে আমরা সরাসরি চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নামতেই মনে হলো এখানকার বাতাসে একটা শান্ত অনুভব আছে। এটি হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। এর ভিতরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যেখানে ট্রেনের সময়সূচি দেখানো হয়। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ শহর হিসেবেই পরিচিত। তাই দেরি না করে গন্তব্য শুরু করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও মনোমুগ্ধকর হিসেবে বিবেচিত। এটি প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা ক্যাম্পাস এবং শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলা অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ খ্রিস্টাব্দের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩২,০০০। প্রাচ্যর ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাস সেবা প্রদান করে, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল এবং রাজশাহী শহরের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে যাতায়াত সহজ করে তোলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। এর অবস্থান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় স্থলে প্রশাসন ভবনের খুব কাছেই। মসজিদটি আকারে ও সৌন্দর্যে এক অনন্য স্থাপনা। এটি শুধু নামাজের স্থান নয়, বরং রাবির ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই মসজিদটি দৃষ্টিনন্দন ইসলামী স্থাপত্যশৈলীতে নির্মিত। এর বিশাল গম্বুজ, উঁচু মিনার এবং খোলা চত্বর ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। এই মসজিদে বিশাল জামাত অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, যা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবময় ও হৃদয়ের কাছে একটি স্মৃতিস্তম্ভ। এটি একদিকে যেমন স্থাপত্যশৈলীতে দৃষ্টিনন্দন, অন্যদিকে এটি দেশের ইতিহাস ও আত্মত্যাগের এক প্রতীক। শহীদ মিনারটি নির্মিত হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্র্যাজুয়েট শ্রেণী চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম। সে সময়ই রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে।
তো বন্ধুরা, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা এখন রাজশাহী কলেজের দিকে যাচ্ছি। যারা রাজশাহী শহর ঘুরে দেখেননি তারা মিস করেছেন অনেক কিছু। এখানে প্রকৃতি আর শহরের ভারসাম্য এক কথায় অসাধারণ। আর এটাই সেই বিখ্যাত রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1973 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনময় কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশে এই কলেজে সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশে অবস্থিত। 1996 সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে 2010-11 শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে। 2024 সালে রাজশাহী কলেজ সহ 4টি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু পরবর্তীতে সেই অন্তর্ভুক্ত আদেশ বাতিল করায় পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে। 1884 সালে রাজশাহী কলেজ চত্বরে হাজী মোহাম্মদ মুহসিন ভবন নির্মিত হয়। 1922 সালে সময়ের প্রয়োজনে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের যাত্রা শুরু হয়। ছাত্রাবাসে মোট 7টি ভবন রয়েছে। ভবনগুলো 7 জন বীরশ্রেষ্ঠদের নাম অনুসারে রাখা হয়েছে। এই ছাত্রাবাসেই 52-এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশের প্রথম শহীদ মিনারটি অবস্থিত। কলেজের হিন্দু ছাত্রদের আবাসিক সুব্যবস্থার জন্য একটি হিন্দু ছাত্রাবাস আছে। ছাত্রাবাসটির নাম মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস, যেটি প্রতিষ্ঠিত হয় 1899 সালে। এখানে রয়েছে বিভিন্ন বিভাগ: ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইতিহাস সহ আরও অনেক কিছু। প্রায় 30,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। রাজশাহী কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ইতিহাস, গর্ব আর স্বপ্নের নাম। এখান থেকেই তৈরি হয় আগামী দিনের আলো। তো বন্ধুরা, এই ছিল রাজশাহী কলেজের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমি যাচ্ছি পদ্মা গার্ডেন, রাজশাহী শহরের অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ একটি জায়গা। পদ্মা গার্ডেন রাজশাহী কলেজ থেকে মাত্র 10 মিনিটের পথ। পথে যেতে যেতে চোখে পড়ে রাজশাহীর পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশ, এবং আমরা পৌঁছে গেছি পদ্মা গার্ডেনে। সামনে বিশাল পদ্মা নদী, বাতাসে ঠান্ডা শীতল স্পর্শ, আর চারদিকে সবুজ আর মানুষের হাঁটা চলা। এই জায়গায় সন্ধ্যায় প্রচুর মানুষ আসে। কেউ আসে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে, কেউ বা একা বসে নদীর দিকে তাকিয়ে নিজের ভাবনায় ডুবে যায়। আর এখানে চায়ের দোকানগুলো বেশ জমজমাট। পদ্মা গার্ডেন বা পদ্মা পাড়ের ইতিহাস অনেক পুরনো। রাজশাহী শহর যেমন পদ্মার ধারে গড়ে উঠেছে, তেমনি এই নদীটাই রাজশাহীর জীবনে প্রাণের মতো। আগে এখান থেকে নৌকা চলতো, এখন এই জায়গাটা হয়ে গেছে একটা জনপ্রিয় স্পট। পদ্মা গার্ডেন, যা স্থায়ীভাবে অনেকেই পদ্মা পার, লালন শাহ পার্ক বা নদীর পার বলেও চেনে। এটি মূলত পদ্মা নদীর তীরবর্তী একটি খোলা উদ্যান, যেখানে গাছগাছালি, ছায়া দেওয়া বসার স্থান এবং নদীর ধারে হেঁটে বেড়ানোর জন্য ওয়াকওয়ে রয়েছে। এখানে বসলে আপনি দূরে দেখতে পাবেন পদ্মা নদীর বিশাল জলরাশি, যা সূর্যাস্তের সময় একেবারে সোনালি হয়ে ওঠে। প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে, মনের শান্তি খুঁজতে চাইলে পদ্মা গার্ডেনে আসতে হবে। এই ছিল আজকের পদ্মা গার্ডেনের অভিজ্ঞতা। চলুন অন্য কোথাও যাওয়া যাক। তো বন্ধুরা, পদ্মা গার্ডেন থেকে বের হয়ে সোজা একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি টি বাঁধে। যারা প্রকৃতি ভালোবাসেন, শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এটি একেবারে পারফেক্ট স্পট। আমরা এসে গেছি টি বাঁধে। রাজশাহীর পদ্মা নদীর তীরে অবস্থিত টি বাঁধ শুধুমাত্র একটি প্রতিরক্ষা বাঁধ নয়, এটি রাজশাহী শহরের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মিলনস্থল। ইংরেজি টি অক্ষরের মতো আকৃতির এই বাঁধটি নদী ভাঙন রোধে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। 1980-এর দশকে টি বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পদ্মা নদীর ভাঙনের কবল থেকে রাজশাহী শহর ও আশেপাশের গ্রামগুলোকে রক্ষা করা। টি বাঁধের চারপাশ বর্তমানে জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।
স্থানীয় মানুষ এবং পর্যটকেরা এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সকালে সূর্যোদয়ের সময় পাখির ডাক, দক্ষিণ হাওয়া যে কারো মনকে ভালো করে তুলবে। বিকেলবেলা গোধূলি লগ্নে রক্তিম সূর্যের আলো নদীর পানিকে দেয় নতুন এক রূপ। টি বাঁধে ফুচকা, বাদাম, চটপটি সহ বিভিন্ন ধরনের হালকা খাবারের অস্থায়ী দোকান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের টি বাঁধ ভ্রমণের ছোট অভিজ্ঞতা। সত্যি কথা বলতে প্রকৃতির কাছে এলেই মনটা অনেক হালকা লাগে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো বন্ধুরা, একদিনের রাজশাহী ভ্রমণের প্রায় শেষের দিকে, এখন চলে যাওয়ার পালা। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি কোনো তথ্য ভুল দিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। যাওয়ার পথে চোখে পড়ল রাজশাহী ঈদগাহ মাঠ। এটি একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। এটি মূলত ঈদের নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয় এবং রাজশাহী শহরের অন্যতম বড় ঈদগাহ হিসেবে পরিচিত। রাজশাহী ঈদগাহ মাঠ রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় অংশে অবস্থিত। তো বন্ধুরা, একদিনের ভ্রমণ শেষ করে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। রাজশাহী থেকে 5:30-এ পাবনাগামী ট্রেন। একদিনের রাজশাহী ভ্রমণ ছিল স্মৃতিভরা এক অভিজ্ঞতা। সময় স্বল্প হলেও এই শহরের সৌন্দর্য, সংস্কৃতি মন ছুঁয়ে গেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।